আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে ভাগ করছি, এটা হাওলাদার বংশ, এটা আকন বংশ, এটা মাদবর বংশ, এটা সর্দার বংশ আছে না, দেখো এটা মিয়া বংশ, এটা মিয়া বংশ, সৈয়দ বংশ। এই যে বংশ ভাগ করছি এটা কেন? লিতাআরাফু, পরস্পরের মধ্যে পরিচয়ের জন্য। কিসের জন্য? একই নামে একাধিক লোক থাকে, তাহলে কিভাবে মানুষের পরিচয় নেবে? যেন কি করছে লিতাআরাফু। তবে কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, তোমাদের মধ্যে এই বংশ, তোমার বংশ মানুষের মর্যাদা বাড়াইতে পারে না, বংশ মানুষকে ইজ্জতওয়ালা বানাইতে পারে না। বড় বংশ হইলেই সে ইজ্জতওয়ালা হয় না, বড় লাঠিয়াল হইলেই সে সম্মানী হয় না, বড় ধন সম্পদের মালিক হইলেই সে সম্মানী হয় না, বড় ডিগ্রিওয়ালা হইলেই সে সম্মানী হয় না, অনেক কোটিপতি হইলেই সে সম্মানী হয় না, শিল্পপতি হইলেই সে সম্মানী হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি আল্লাহকে ভয় করে ওই আল্লাহর ভয়ে ছোট হয়ে যায়, আল্লাহর ভয়ে এই সুন্নাত ছাড়িয়ে দেয়, আল্লাহর ভয়ে নিজেকে নিষ্পেষিত করিয়ে দেয়। ওই যে যত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মান। তাই মানুষের ইজ্জত, মানুষের সম্মান, এটা তাকওয়ার সাথে, আল্লাহর ভয়ের সাথে। তাকওয়া থাকলে এরকম হয়। এই যে আল্লাহর ভয়, রাতের আধারে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের অবস্থা দেখতে যাইতেন। কাদের অবস্থা? আমরা আরেকটা সেলায় বসি, যে উনি দৈনিক প্রায় সময় শুরু করে যাইতেন। তো একদিন ঘুরতেছে বাড়ির পাশ দিয়ে, দেখে ওই মা তার বাচ্চাকে, মেয়েকে বলো মা মানুষ, তাহলে কি পরিস্থিতি কি হইল? কথাটা কথা বলেন না হয়েছে? মা মেয়েকে তাকওয়া শিখাইতেছে না, চুরি শিখাচ্ছে না। তার মা ওই সাহাবাকের মধ্যে রাখলেন তো ওনারা তো ওরকম ছিলেন না। অর্থাৎ মেয়ের ভিতরে আল্লাহর ভয় আসছে কিনা এটা পরীক্ষা করা কি উদ্দেশ্য। মেয়েরা খায়রা। এখন মেয়ে এরকম, মাও যেরকম, ওই সাহাবাদের যুগের মানুষ না। মেয়ে বললো দেখো মা কেমন কথা বললা, দিনেও দুধে পানি দেওয়া যাবে না, রাতেও পানি দেওয়া যাবে না, খলিফাতুল মুসলিমিন তাকায়া থাকলেও পানি দেওয়া যাবে না, উনি না ডাকলেও পানি দেওয়া যাবে না, খলিফা দেখুক বা না দেখুক এটা কোনো বিষয় না। একজন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার দৃষ্টি, ওনার কুদরতি দৃষ্টি কোথাও লুকানো যায় না। সুতরাং রাত্রেও পানি দেওয়া যাবে না, দিনেও পানি দেওয়া যাবে না, কেন উনি তো সব জায়গায় দেখে। কথা বলছেন নাকি? হ্যাঁ, এটা কখন সম্ভব? আল্লাহর ভয় অন্তরে থাকলে।